সজনের শাক একবার আমার মতন এইভাবে রান্না করে দেখুন। যারা সজনের শাক খেতে পছন্দ করেন না তারাও কিন্তু চেটেপুটে খাবে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর। আজ আমাদের রান্নাঘরে হচ্ছে আলু বড়ি দিয়ে সজনের শাক। আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই সজনের শাক বানিয়ে নিচ্ছি। সজনের শাক বানিয়ে নেওয়ার জন্য এখানে বেশ কিছুটা আমি নিয়েছি সজনের শাক। শাকগুলোকে এরকম ডাঁটির থেকে আলাদা করে নিতে হবে। প্রথমে আমি সমস্ত সজনে পাতাগুলোকে ডাঁটির থেকে এভাবে বেছে আলাদা করে নেব। আর এটা কিন্তু খুব ইজি, জাস্ট হাত দিয়ে টান দিলেই কিন্তু সব পাতাগুলো আলাদা হয়ে যাবে, দেখুন। আর ডাঁটাটা আলাদা হয়ে যাবে, পাতাগুলো আলাদা হয়ে যাবে। এইভাবে সমস্ত ডাঁটির থেকে আমি পাতাগুলোকে আলাদা করে ফিরে আসছি। আর এই সজনের শাকে কিন্তু প্রচুর গুণ আছে, এটা কম বেশি প্রায় আমরা সকলেই জানি। দেখুন, পুরো পাতাগুলোই আমি ডাঁটির থেকে আলাদা করে নিয়েছি। এবার যে হালকা ডাঁটিটা আছে এগুলোকে আমি বেছে বাদ দিয়ে দেবো। দিয়ে পাতাগুলোকে একটু কুচিয়ে নেব। আপনারা চাইলে এরকম গোটা পাতাতেও কিন্তু বানিয়ে নিতে পারেন। সজনের শাকটা একদম মিহি করে আমি কুচিয়ে নিয়েছি, দেখুন। নিয়ে 3 থেকে 4 বার ভালো মতন ফ্রেশ জলে ধুয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই গরম করে এতে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলকে বেশ ভালো মতন গরম করে এর মধ্যে দিয়ে দিলাম আমি 3টে বড় সাইজের বিউলির ডালের বড়ি। আমি শাকের পরিমাণ মতন বড়িটা দিয়ে দিলাম। আপনারা নিশ্চয়ই আপনাদের শাকের পরিমাণ মতন বড়িটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। বড়িগুলোকে নেড়ে চেড়ে লালচে করে ভেজে নিয়েছি। এখন ভেজে নেওয়া বড়িগুলোকে তুলে নিচ্ছি। বড়ি তুলে নিয়ে ওই তেলে দিয়ে দিলাম আমি 4 থেকে 5 কোয়া রসুনকে একটু হামনদিস্তায় থেতো করে নিয়েছি। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর কোয়ার্টার টেবিল চামচ কালো জিরে। দিয়ে 18 থেকে 20 সেকেন্ড একটু নেড়ে চেড়ে ফোড়নকে ভেজে নেব। রসুনকে প্রায় 18 থেকে 20 সেকেন্ড ভেজে নিয়েছি, কাঁচা গন্ধটা চলে গেছে। এখানে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের আলুকে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, সেই কেটে নেওয়া আলুটাও দিয়ে দিলাম। এইভাবে আলু বড়ি দিয়ে যদি সজনের শাক বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সজনের শাক খেতে বেশ সুন্দর লাগে। মিনিট খানেক আলুকে নেড়ে চেড়ে ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন আর দিয়ে দিচ্ছি কোয়ার্টার টেবিল চামচ গুঁড়ো হলুদ। দিয়ে নুন আর হলুদের সাথে খুব ভালো মতন আলুকে মিশিয়ে নেব। নিয়ে আলুগুলোকে একটু লালচে করে ভেজে নেব। নুন আর হলুদ দিয়ে আরও 2 থেকে আড়াই মিনিট দেখুন আমি আলুগুলোকে লালচে করে ভেজে নিয়েছি। এর থেকে বেশি আর ভাজার কোনো দরকার নেই। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা সজনের শাক। শাক দিয়ে শাককেও খুব ভালো মতন এখন আলুর সাথে মিশিয়ে নেব। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। শাক আর আলুকে ভালো মতন মিশিয়ে একটা কভার দিয়ে মিনিট 4 রান্না করে নিলাম। মিনিট 4 পর কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নেব। আমার আজকের রেসিপি সজনের শাক আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। কভার তুলে খুব ভালো মতন মিশিয়ে সামান্য একটু দিয়ে দিচ্ছে মেয়েদের জল, দিয়ে জলের সাথে খুব ভালো মতন মিশিয়ে নেব। জল দেওয়ার কারণে আলু আর শাকটা ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। আর আমার মনে হচ্ছে আরেকটু হলুদ লাগবে, আর সামান্য একটু আমি হলুদ দিয়ে দিলাম। দিয়ে হলুদকে আবার ভালো মতন মিশিয়ে নেব।
হলুদ দিয়ে হলুদকে খুব ভালো মতন মিশিয়ে এখন একটা কভার দিয়ে আরও 3 থেকে 4 মিনিট আমি রান্না করে নেব। কভার দিয়ে আরও মিনিট 4 রান্না করে নিলাম। এখন কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নেব। আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আর ভেজে রাখা বড়িগুলোকে আমি একটু হাত দিয়ে এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি, সে বড়িটা এখন দিয়ে দিচ্ছি। দিয়ে বড়ির সাথে খুব ভালো মতন মিশিয়ে নেব। নিয়ে আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে সজনের শাক। রান্নাটা ব্যালেন্স হওয়ার জন্য একদম সামান্য একটু দিয়ে দিলাম চিনি, জাস্ট 1/4 টেবিল চামচ দিয়ে চিনিকেও ভালো মতন একবার মিশিয়ে নেব। চিনি দিয়ে আরও 2 থেকে 3 মিনিট আমি রান্না করে নিলাম। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি সজনের শাক। গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং প্লেটে তুলে নিলাম। আমার আজকের রেসিপি আলু বড়ি দিয়ে সজনের শাক পরিবেশন করার জন্য একদম রেডি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে।